যুদ্ধের মধ্যে ইরানের সাথে চীন ও রাশিয়ার কৌশলগত সম্পর্ককে ঘিরে জন্ম হয়েছে নানান রহস্যের। তাহলে কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত আগ্রাসন মোকাবিলায় ইরানকে পেছন থেকে শক্তি যোগাচ্ছে চীন ও রাশিয়া? আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য বলছে, চীন থেকে ইরানের উদ্দেশ্যে আসছে রহস্যে ঘেরা জাহাজ, যার কারণে প্রশ্ন উঠেছে ইরানের কাছে কি কোনো সামরিক অস্ত্র পাঠাচ্ছে বেইজিং? অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে নির্ভুল হামলা চালাতে ইরান ব্যবহার করছে বিশেষ এক ধরনের প্রযুক্তি, আর এতে রাশিয়ার যোগসাজশের গুঞ্জন উঠেছে। মস্কো ও বেইজিং এর সহায়তায় কি ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে ইরান? সেই সাহায্যের ঝুলিতে ইরান আসলে কি পাচ্ছে? এসবের বিস্তারিত নিয়েই এবারের ইনসাইড স্টোরি। আপনাদের সাথে আছি আমি সৃজন মাহমুদ। সামরিক হামলা চালিয়ে ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করেছিল যুক্তরাষ্ট্র ইসরায়েল, কিন্তু তাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ইহুদিবাদীরা। এখন ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়ে তা ধ্বংস করার পায়তারা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও এই বিষয়ে মার্কিন সামরিক বাহিনী ঠিক কতটা সফল হতে পারবে সে নিয়ে বিশ্লেষক মহলে রয়েছে নানান সংশয়, কারণ ইরানের বেশিরভাগ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো মাটির গভীরে রয়েছে, যা বোমা হামলা চালিয়েও ধ্বংস করা সম্ভব নয় বলে দাবি তেহরানের। তাই তো ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ঘিরে নাভিশ্বাস উঠেছে যুক্তরাষ্ট্রে। এখন তাহলে কি উপায় আছে ট্রাম্পের কাছে? টানা 6 মাস ধরে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ চালিয়ে যেতে পারবে ইরান। সম্প্রতি নিজেদের প্রস্তুতির বিষয়ে এভাবেই জানান দিয়েছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নায়েনি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অত্যাধুনিক অস্ত্রকে প্রতিহত করতে ইরান ব্যবহার করছে বহু বছরের পুরনো ক্ষেপণাস্ত্র, যার কারণে ইরানের সামরিক বহরে এখনো মজুদ রয়ে গেছে দেশটির বিজ্ঞানীদের তৈরি উন্নত মিসাইল ও আত্মঘাতী ড্রোনগুলো। এমনটি জানিয়ে নায়েনি বলেছেন, সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্রের উৎপাদন বৃদ্ধি করেছে ইরান, যা দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আরো 6 মাস পূর্ণাঙ্গ যুদ্ধ চালিয়ে যেতে পারবে IRGC। কিন্তু মার্কিনীদের অত্যাধুনিক অস্ত্রের মুখে ইরান এত সাফল্য লাভ করছে কিভাবে? সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুকে ঘিরে 2 দশকেরও বেশি সময় ধরে গবেষণা চালিয়েছে তেহরান, যার ফলে চলমান যুদ্ধে মার্কিনী বাহিনীর বিরুদ্ধে ব্যাপক সফলতা অর্জন করছে ইরান। তবে সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। পারস্য উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তু সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া, এমন দাবি মার্কিন সংবাদ মাধ্যমটির। আর এক্ষেত্রে মস্কো ব্যবহার করছে অত্যাধুনিক ওভারহেড স্যাটেলাইট প্রযুক্তি, যার সাহায্যে মার্কিন সেনা, বিমানবাহী রণতরী ও সেগুলোর গতিবিধির পুঙ্খানুপুঙ্খ তথ্য ইরানের কাছে সরবরাহ করছে রাশিয়া। তবে গোয়েন্দা তথ্য সরবরাহের বিনিময়ে ইরানের কাছ থেকে কি ধরনের সুবিধা আদায় করছে মস্কো? ইরানের সাথে দীর্ঘদিনের কৌশলগত সামরিক সম্পর্ক রয়েছে রাশিয়ার। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেশটিকে শাহেদ 136 মডেলের আত্মঘাতী ড্রোন দিয়ে সহায়তা করেছে তেহরান, এমন তথ্য আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। এছাড়াও রাশিয়ার সাথে 2025 সালের শুরুতে 20 বছর মেয়াদী একটি কৌশলগত সামরিক ও প্রতিরক্ষা চুক্তি করেছে ইরান। তাই তো বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের অগোচরেই ইরানের সামরিক খাতকে উন্নত করছে রাশিয়া। তবে কেবলমাত্র গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করেই যুদ্ধের ময়দানে সফলতা অর্জন করা সম্ভব নয়, যা হারে হারে টের পেয়েছে ইরান, যার ফলে দেশটি গুরুত্ব দিয়েছে তার ক্ষেপণাস্ত্র খাতে। আর এর মাধ্যমেই মধ্যপ্রাচ্যে সামরিক খাতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ইরান। অত্যাধুনিক মিসাইল ও ড্রোনের বৃষ্টিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রীতিমতো কাবু করেছে তেহরান। কিন্তু ইরানের এই মারণাস্ত্রের মূল উপকরণগুলো আসছে কোথা থেকে? মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে মিসাইল হামলা চালিয়ে মার্কিনীদের এয়ার ডিফেন্স সিস্টেম সহ মূল্যবান সমরাস্ত্রকে ধ্বংস করতে সফল হয়েছে তেহরান। পশ্চিমা বিশ্লেষকরা আগেই জানিয়ে
জানিয়েছিলেন মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের কাছে, আর এই বিষয়টির জলজ্যান্ত সাক্ষী যুক্তরাষ্ট্র ইসরায়েল। কিন্তু ইরান কি একাই এই সামরিক সাম্রাজ্য গড়ে তুলেছে? আত্মঘাতী ড্রোন ও ব্যালিস্টিক মিসাইলের মতো আকাশ যুদ্ধের অতন্দ্র প্রহরী হিসেবে ইরান গড়ে তুলেছে বিশাল এক সামরিক সাম্রাজ্য। আর পেছন থেকে যে ইরানকে শক্তি যোগাচ্ছে চীন, তার প্রমাণ দিয়েছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। সম্প্রতি দুইটি জাহাজ চীন থেকে ইরানের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক পদার্থ নিয়ে যাত্রা করেছে বলে দাবি ইসরায়েলের সংবাদ মাধ্যমটির। আর সেই জাহাজ দুটির বিরুদ্ধে আগে থেকেই নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট 9 মার্চ তাদের সেই প্রতিবেদনে আরও জানিয়েছে যে জাহাজ দুটি দক্ষিণ পূর্ব চীনের উপকূলীয় শহর জুহাইয়ের গাওলান বন্দর থেকে ইরানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ইসরায়েলি গোয়েন্দা সূত্রের ধারণা, এই জাহাজ দুটিতে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য প্রয়োজনীয় উপাদান থাকতে পারে, যা দিয়ে মিসাইল তৈরির রকেটের জন্য জ্বালানির চাহিদা মেটাতে পারবে ইরান। তবে প্রশ্ন হলো, ইরানকে কেন সংকটময় পরিস্থিতিতে সাহায্য করছে চীন? চলমান যুদ্ধকে ঘিরে চীন সব পক্ষকে সমঝোতার মাধ্যমে সমাধানের পথ খোঁজার আহ্বান জানালেও তেহরানকে পেছন থেকে মদদ দিচ্ছে বেইজিং, এমনটাই দাবি পশ্চিমা বিশ্লেষকদের। আর এর নেপথ্যেও রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ। ইরানের সাথে 2021 সালে 25 বছর মেয়াদী একটি কৌশলগত চুক্তি করেছে চীন, যার মাধ্যমে ইরানের জ্বালানি খাতে কয়েক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীন সরকার। এছাড়াও ইরানের প্রায় 90% জ্বালানি তেলের ক্রেতা চীন। সাম্প্রতিক এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যদিও চীনকে জ্বালানি তেল সরবরাহের বিনিময়ে দেশটির কাছ থেকে প্রয়োজনীয় সামরিক রসদ কিনছে ইরান, এমন দাবিও করেছেন পশ্চিমা কিছু বিশ্লেষক। মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে উৎখাত করতে দৃঢ় প্রতিজ্ঞ ইরান। আর এ যাত্রায় ইরানকে কেবল মিসাইল তৈরির রাসায়নিক নয়, জিপিএস সিস্টেমের সহায়তাও দিচ্ছে চীন, এমন তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, যার ফলে মার্কিন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সঠিক সময়ে নির্ভুল জবাব দিচ্ছে তেহরান। কিন্তু কিভাবে ইরানকে এই সহযোগিতা করছে চীন? ইরানের সাথে দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক আছে চীনের, আর সেই সম্পর্ককে এখন যুদ্ধের ময়দানে ব্যবহার করছে তেহরান, এমন দাবি পশ্চিমা সমর বিশ্লেষকদের। ফ্রান্সের সমরবিদ অ্যালাইন জুইলেটের দাবি, মধ্যপ্রাচ্য জুড়ে থাকা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের নির্ভুল হামলার পেছনে রয়েছে চীনের বাইডু স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। এক প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্যই দিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যদিও ইরান বহুদিন ধরেই মার্কিন সরকারের মালিকানাধীন গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এর প্রতি নির্ভরশীল ছিল, তবে যুদ্ধের প্রাক্কালে মার্কিন প্রশাসন এই সুবিধা হঠাৎ করেই বন্ধ করে দিতে পারে, যার কারণে যুদ্ধের ময়দানে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে অসুবিধায় পড়তে পারে তেহরান। সেই শঙ্কা থেকেই ইরান এখন চীনের বাইডু জিপিএস সিস্টেম ব্যবহার করছে, এমন দাবি পশ্চিমা ওই সমরবিদদের। কিন্তু চীনের তৈরি এই বাইডু জিপিএস সিস্টেমের সাথে পশ্চিমা নেভিগেশন সিস্টেমগুলোর পার্থক্য ঠিক কোথায়? 1996 সালে তাইওয়ান সংকটের পর থেকেই চীন তাদের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম তৈরিতে মনোযোগ দেয়, কারণ বেইজিং এর আশঙ্কা ছিল ভবিষ্যতের কোনো এক সময় ওয়াশিংটন এই জিপিএস সিস্টেমে চীনের উপর কড়াকড়ি আরোপ করতে পারে। তাই 2020 সালে বাইডু নামে চীন সরকার বিশেষ একটি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম উন্মোচন করে, যেটিকে মার্কিন জিপিএস সিস্টেমগুলোর সরাসরি প্রতিদ্বন্দ্বী হিসেবেই বিবেচনা করা হয়। প্রশ্ন হলো, ইরান কি চীনের বাইডু প্রযুক্তি ব্যবহারে সক্ষম? এই বিষয়টি ইরানের সরকার এখনো খোলাসা না করলেও গত বছরে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে ইরানের 12 দিনের যুদ্ধের পর দেশটির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছিল, প্রযুক্তির দিক থেকে তেহরান কোনো একক শক্তির উপর নির্ভর করে না, বিশ্বের বিদ্যমান যে কোনো সিস্টেম ব্যবহার করতে সক্ষম ইরান। বিশ্লেষকদের দাবি, চীনের স্যাটেলাইট নেভিগেশনে ইরানের প্রবেশ আধুনিক যুদ্ধের দৃশ্যপট
বদলে দিতে পারে। দূরপাল্লার অস্ত্র দিয়ে ইরানের মতো দেশগুলো যত যুদ্ধ করতে চাইবে, ঠিক ততই বাড়বে বিশ্ববাজারে বাইডুর মতো সিস্টেমগুলোর চাহিদা। মার্কিনী সামরিক শক্তির বিরুদ্ধে ইরান কেবল একাই লড়ছে না, এই যাত্রায় সামিল হয়েছে চীন ও রাশিয়ার মতো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো। যদিও দেশ দুটি এই সহযোগিতা পর্দার আড়াল থেকেই করে চলেছে, আর সম্মুখে আছে কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলি বলয়কে দমানোর চেষ্টা। ইরানের ক্ষমতাসীন সরকারকে উৎখাতে বহু ধরনের পায়তারা করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তাতে ব্যর্থ হয় মার্কিন প্রশাসনের। এখন লক্ষ্য ইরানের ইউরেনিয়ামগুলোকে হাতিয়ে নেওয়া। যদিও এই ষড়যন্ত্রমূলক চেষ্টায় কতটা সফল হতে পারবে হোয়াইট হাউস, তার জবাব সময় বলে দেবে।